বন্ধুরা, ভিক্টর ওয়ান ডুম অর্থাৎ ডক্টর ডুম মার্ভেলের খুবই একটি আইকনিক ভিলেন এবং জনপ্রিয়তার দিকেও মার্ভেলের বেশিরভাগ ফ্যানরাই ডক্টর ডুমকে জানে। ডক্টর ডুম আসলে খুবই পাওয়ারফুল একটি ভিলেন, যার কাছে অ্যাডভান্স টেকের সাথে সাথে ম্যাজিক্যাল পাওয়ার এবং এবিলিটিও রয়েছে। এবং ডক্টর ডুমের এই সমস্ত কম্বিনেশনের জন্য সে অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে যায়। কিন্তু ডক্টর ডুমের কাহিনীর মধ্যে সবসময় এরকম ছিল না, কারণ ডক্টর ডুমের জায়গা হয়েছিল খুবই একটি ছোট জায়গার মধ্যে। এটি আসলে এমন একটি জায়গা ছিল যেখানে মানুষরা খাওয়ারকে না পেয়ে ধীরে ধীরে মারা যাচ্ছিল। কিন্তু এখানে প্রশ্ন হলো এই যে একটি ছোট জায়গার মানুষ কিভাবে এতটা বেশি পরিমাণে শক্তিশালী একটি ভিলেনে পরিবর্তন হয়ে গেল। বন্ধুরা, এটিকে পুরোপুরি ভাবে জানতে পেরে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে, কারণ এই ভিডিওর মধ্যে আমরা ডক্টর ডুমকে নিয়ে ডিটেলসে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব ডক্টর ডুমের আসলে অরিজিন কি এবং কেমন ভাবে ভিক্টর নামক একটি ছোট ছেলে ডক্টর ডুমে পরিবর্তন হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, ডক্টর ডুমের আসল নাম হলো ভিক্টর ওয়ান ডুম, যার জন্ম হয়েছিল ল্যাটবেরিয়াম নামক একটি ছোট শহরের মধ্যে। এমনকি এই ল্যাটবেরিয়ামটিও বাকান্ডার মতোই কোন রকম রিয়েল দেশ নয়, কিন্তু মার্ভেল কমিকের অনুসারে ল্যাটবেরিয়াম হলো একটি ইউরোপ মহাদেশের কান্ট্রি, যেটি আসলে হাঙ্গেরি এবং রোমেনিয়ার মতো দেশের মাঝখানে রয়েছে। এবং ভিক্টরের জন্ম এই ল্যাটবেরিয়ামের মধ্যে হয়েছিল। ভিক্টরের কাহিনীর মধ্যে আমরা জানতে পারি যে তার আসলে মায়ের নাম ছিল সিনথিয়া, কিন্তু ভিক্টরের মম বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিককে জানে, এমনকি সে ব্ল্যাক ম্যাজিককে করার জন্য বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল অ্যাক্টকেও করে থাকে। এবং এখানে আমরা জানতে পারি ভিক্টর আসলে ল্যাটবেরিয়ামের যে বস্তির মধ্যে বসবাস করত, সেই বস্তিটি আসলে অনেকটাই বেশি পরিমাণে গরিব ছিল। এই জন্যই ওই বস্তির বেশিরভাগ মানুষেরাই না খাওয়ারকে পেয়েই মারা যাচ্ছিল। এবং এই কারণের জন্যই ভিক্টরের মা সিনথিয়া ব্ল্যাক ম্যাজিককে প্রডিউস করছিল, যাতে সে ব্ল্যাক ম্যাজিককে ব্যবহার করে নিজের বস্তির সমস্ত মানুষের জীবনযাপনকে ঠিক করতে পারে। এবং এখানে আমরা জানতে পারি যে ভিক্টর ওয়ান ডুমের বাবার নাম ছিল ওয়ান্ডার ওয়ান ডুম এবং ভিক্টরের ফাদার আসলে বেসিক্যালি একটি ডক্টর ছিল, যে আসলে বস্তির মধ্যে থাকা মানুষেরা অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসা করে থাকতো। এমনকি এখানে ভিক্টর এবং তার ফাদার ওয়ান্ডার জানতো যে ভিক্টরের মা অর্থাৎ সিনথিয়া ব্ল্যাক ম্যাজিককে ব্যবহার করে থাকে, এমনকি সে বিভিন্ন ধরনের ডিমেন্সের কাছ থেকে পাওয়ারকেও নিয়ে থাকে। কিন্তু ভিক্টরের ফাদার ওয়ান্ডার সবসময় তার মাকে এই কাজটিকে করার জন্য মানা করে দিত, কারণ ওয়ান্ডার ব্ল্যাক ম্যাজিককে খারাপ মনে করে থাকতো। কিন্তু একদিন হঠাৎ করে ভিক্টরের মাদার সিনথিয়া ডিসাইড করে নেয় যে সে আসলে খুবই পাওয়ারফুল একটি ডিমেন্সের কাছ থেকে পাওয়ারকে চাইবে। এবং এইবারে সিনথিয়া যে ডিমেন্সের কাছ থেকে পাওয়ারকে চেয়েছিল ওই ডিমেন্সটি আসলে ছিল ম্যাপিস্টো। কিন্তু ভিক্টরের ফাদার যখন এটিকে জানতে পেরে যায় তখন সে ভিক্টরের মাদার সিনথিয়াকে আটকানোর চেষ্টা করতে থাকে এবং সে ব্ল্যাক ম্যাজিককে করা থেকে আটকাতে থাকে। কিন্তু এখানে ভিক্টরের মাদার সিনথিয়া বলতে থাকে যে আসলে আজকের এই ব্ল্যাক ম্যাজিকটি তার জন্য খুবই বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এবং তার যদি এই রিচুয়ালটি একেবারে কমপ্লিট হয়ে যায় তখন সে বস্তির মধ্যে থাকা সমস্ত মানুষের দারিদ্রতাকেই খুব সহজেই ঠিক করে দিতে পারবে। এই জন্য তার বস্তির মানুষেরা কখনোই খিদে এবং টাকার জন্য কখনোই আর মারা যাবে না। এবং এরপরে সিনথিয়া রাতের বেলায় ব্ল্যাক ম্যাজিককে স্টার্ট করে দেয়, এমনকি সে ডিমন্সের কাছ থেকে পাওয়ারকে অ্যাবজর্ব করে নিতে থাকে। কিন্তু এই রিচুয়ালের মধ্যে আমরা দেখতে পাই ওই ডিমন্সটি আসলে সিনথিয়াকে কন্ট্রোল করে নিতে থাকে এবং সিনথিয়ার সাহায্যে ওই ডিমন্সটি বস্তির সমস্ত মানুষদেরকেই মেরে দিতে থাকে। এবং এরপরে সিনথিয়া ধীরে ধীরে নিজের বস্তির সমস্ত বাচ্চাদেরকেই মেরে দিতে থাকে। এবং ওই বস্তির মধ্যে বাচ্চাদেরকে ছাড়া যেই সমস্ত মানুষগুলো মারা গিয়েছিল তারা আসলে ব্যানের লোক ছিল। এবং এখানে আমরা জানতে পারি যে ব্যান আসলে এই বস্তির সমস্ত মানুষদেরকে রক্ষা করে থাকতো, যে আসলে বস্তির মানুষদেরকে বাইরের অ্যাটাক থেকে বাঁচিয়ে থাকতো। কিন্তু সিনথিয়ার ডিমন্সের কন্ট্রোলে এসে সে বস্তির সাথে সাথে সমস্ত ব্যানের লোকদেরকেই মেরে দেয়। কিন্তু এখানে আমরা দেখতে পাই ভিক্টর কোনোভাবে নিজের জীবনকে বাঁচিয়ে নিতে পেরে যায়। কিন্তু সিনথিয়ার যখন জ্ঞান ফেরত চলে আসে তখন সে নিজের এই সমস্ত কাজগুলোকে দেখে নিজে অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, এমনকি সে বিশ্বাস করতে পারছিল না যে সেই আসলে এই সমস্ত কাজগুলোকে করেছিল বলে। কিন্তু এরপরে বস্তির মানুষেরা সিনথিয়ার উপর অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং তারা সবাই মিলে সিনথিয়াকে মেরে দেওয়ার চেষ্টা করতে থাকে। এমনকি রেগে গিয়ে বস্তির সমস্ত মানুষেরা একসাথে এসে সিনথিয়াকে মেরেই দেয়। এমনকি বস্তির লোকেরা শুধুমাত্র এতটা পর্যন্তই থামেনি, বরং তারা ভিক্টর এবং ভিক্টরের ফাদারকে বস্তি থেকেও বাইরে বার করে দেয়। কিন্তু অন্যদিকে ব্যারেন নিজের মৃত মানুষদেরকে দেখে অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়। এই জন্য ব্যারেন নিজের বাকি সমস্ত লোকদেরকে ঐক্যবদ্ধ করে ভিক্টর এবং ভিক্টরের ফাদারকে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে, কারণ ব্যারেন নিজের রিভেঞ্জকে কমপ্লিট করার জন্য সে আসলে ভিক্টর এবং তার ফাদারকে মেরে দিতে চেয়েছিল। এবং যখন ভিক্টর এবং তার ফাদার জানতে পেরে যায় ব্যারেন এবং তার লোকেরা তাদেরকে মারার চেষ্টা করছে তখনই তারা একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে
লুকিয়ে পালাতে থাকে এবং এমন ভাবেই তারা বাঁচতে বাঁচতে অনেক দিনই পেরিয়ে যায়। কিন্তু একদিন ভিক্টর এবং তার ফাদারকে একটি বরফের জায়গার মধ্যে লুকোতে হতো, যেখানে ভিক্টরের ফাদার ভিক্টরকে কাঁধে তুলে নিয়ে চলে যাচ্ছিল। এবং এর পরের দিন দেখতে পাই আমরা ভিক্টরের ফাদার ভিক্টরকে জড়িয়ে রাখার জন্য ভিক্টর তো বেঁচে যায়, কিন্তু তার ফাদার বরফের ওই ওয়েদারের জন্য মারা যায়। অর্থাৎ এখন ভিক্টরের ফাদার এবং ভিক্টরের মাদার দুজনেই মারা গিয়েছে। এমনকি এইসবের জন্য ভিক্টর অনেকটাই বেশি পরিমাণে রেগেও যায়। এমনকি সে নিজের মায়ের মারা যাওয়ার জন্য ডিমেন্স এবং বস্তির লোকদেরকে দোষী মনে করতে থাকে এবং নিজের ফাদারের মারার জন্য সে ব্যারেন এবং তাদের লোকদেরকে দোষী মনে করতে থাকে। এই জন্যই ভিক্টর ডিসাইড করে নেয় যে সে সব থেকে প্রথমে ব্যারেন এবং তাদের লোকদেরকে খুঁজে তাদেরকে মেরে দিবে। এমনকি ভিক্টর এই কাজটিকে করতেও থাকে এবং সে ব্যারেনের অনেকগুলো লোককে মেরেও দেয়। কিন্তু এখানে ভিক্টর বুঝতে পেরে যায় যে সে আসলে এখানে সবকিছুকে একাই করতে পারবে না। এই জন্য ভিক্টর নিজের পাওয়ারকে বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজি এবং গ্যাজেটকেও বানাতে থাকে। এমনকি সে নিজের জন্য ওই সমস্ত অস্ত্রগুলোকে ব্যবহার করতে থাকে এবং ওই সময়ের মধ্যে ভিক্টর এমন এমন ধরনের গ্যাজেট এবং অস্ত্রকে বানাচ্ছিল যে সমস্ত গ্যাজেট গুলোকে ইনভেন্ট করা সাধারণ সায়েন্টিস্টের জন্য অনেকটা একটি কঠিন কাজ ছিল। এবং যখনই ভিক্টরের সম্বন্ধে ইউএস এর মানুষেরা জানতে পেরে যায় তখনই তারা ভিক্টরকে পড়াশোনার সুযোগ দিয়ে দেয়। এমনকি তাকে পড়াশোনা করানোর জন্য ইউএসএও ডেকে নেয়, যেখানে ভিক্টর ইউএস এর খুবই বড় একটি ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করতে থাকে। এবং এখানে এসে ভিক্টর ডিসাইড করে নেয় যে সে নিজের জিনিয়াস মাইন্ডকে আরো বেশি পরিমাণে ডেভেলপ করবে। এমনকি সে নিজের জন্য এতটাই পাওয়ারফুল গ্যাজেটকেও বানিয়ে নেবে যার সাহায্যে সে নিজের মাদার এবং ফাদারের মৃত্যুর রিভেঞ্জকেও নিয়ে নিতে পারবে। এখানে ভিক্টরের সাথে দেখা হয় মিস্টার ফ্যান্টাস্টিকের সাথে, অর্থাৎ এখানে তার সাথে দেখা হয় রেড রিচার্ডসের সাথে। এবং সে রেড রিচার্ডসের সাথে দেখা করার পর জানতে পেরে যায় যে সেই পুরো পৃথিবীর মধ্যেই একাই বোঝদার মানুষ নয়, এমনকি এমন একটি মানুষ রয়েছে যে আসলে মাইন্ডের দিক থেকে তাকেও টক্কর দিতে পারবে। এবং ওই মানুষটি ছিল রেড রিচার্ডস। এমনকি ওই সময়ের মধ্যে ভিক্টর নিজের গোলের প্রতি খুবই বেশি পরিমাণে ফোকাস ছিল। এই জন্য সে জানতে পেরে যায় যে তার মাদার তো মারা গিয়েছে, কিন্তু ওই ডিমেন্সটির কাছে তার মায়ের সোল এখনো পর্যন্ত রয়েছে। এই জন্য ভিক্টর অনেকটাই কঠোর পরিশ্রম করে এমন একটি গ্যাজেটকে বানিয়ে নেয় যে গ্যাজেটটিকে ব্যবহার করে ভিক্টর যে কোনো ডাইমেনশনের মধ্যেই ট্রাভেল করতে পারত। এবং এই ডিভাইসটি তৈরি করে নেওয়ার পরই ভিক্টর নিজের সাথে ওই ডিভাইসটিকে জুড়ে নেয় এবং এরপর সে ডাইমেনশন ট্রাভেল করে ওই ডাইমেনশনের মধ্যেই পৌঁছে যায় যে ডাইমেনশনের মধ্যে ওই ডিমেন্সটি তার মায়ের সোলকে বন্দি করে রেখেছিল। এবং এখানে আমরা জানতে পারি যে ওই ডিমেন্সটি আসলে ম্যাপিস্টো ছিল, যে আসলে হেল ডাইমেনশনের মধ্যে ভিক্টরের মাদারের সোলকে বন্দি করে রেখেছিল। এবং এখানে ভিক্টর সোজা ম্যাপিস্টোর উপরেই অ্যাটাক করে দেয়, কিন্তু যেহেতু ম্যাপিস্টো অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল এই জন্য ম্যাপিস্টোর একটি অ্যাটাকের জন্য ভিক্টর ওয়ান্ডুম অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। এমনকি এখানে ভিক্টরের পুরো ডিভাইসও ধ্বংস হয়ে যায়। কিন্তু ওখানে ডিভাইস ধ্বংস হয়ে যাওয়ার কারণে ওখানে খুবই বড় একটি বিস্ফোরণ হয়ে যায় এবং ওই বিস্ফোরণের ফলে ভিক্টরের চেহারাও অনেকটাই বেশি পরিমাণে খারাপ হয়ে যায়। এবং যখন ইউনিভার্সিটি জানতে পেরে যায় ভিক্টর আসলে এই সমস্ত কাজগুলোকে করছিল, তখন ইউনিভার্সিটির লোকেরা ভিক্টরকে ওই ইউনিভার্সিটি থেকেই বাইরে বার করে দেয়। এবং এরপরে ভিক্টরও সমস্ত কিছুকে ছেড়ে ওই জায়গা থেকে চলে যায়। এবং ভিক্টর নিজের চেহারাকে দেখে আরো বেশি পরিমাণে রেগে যেতে থাকে, কারণ সে ওই শক্তিশালী ডিমন্সের হাত থেকে নিজের মায়ের সোলকে ছাড়াতে পারেনি। এবং এখানে ভিক্টর জানতে পেরে যায় যে ওই ম্যাপিস্টোকে হারানোর জন্য শুধুমাত্র তার অ্যাডভান্স ডিভাইসই কাজে লাগবে না, বরং অ্যাডভান্স গ্যাজেটের সাথে সাথে তাকে ম্যাজিককেও ব্যবহার করতে হবে। এই জন্য ভিক্টর নিজের নলেজকে অনেকটাই বেশি পরিমাণে গেইন করতে থাকে। এই জন্য সে ম্যাজিককে শেখার জন্য তিব্বতের মধ্যেও চলে আসে। এমনকি সে ওই জায়গার মধ্যেও চলে যায় যেখানে অনেকটাই বেশি পরিমাণে এনসেন্ট মঙ্ক বসবাস করত। এবং এই সমস্ত এনসেন্ট মঙ্ক গুলো ম্যাজিকে আসলে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স ছিল। এমনকি এদের মতো ম্যাজিক্যাল পাওয়ার পুরো পৃথিবীর মধ্যে কারো কাছেই ছিল না। এই জন্য ভিক্টর তাদের কাছ থেকে ম্যাজিক শেখার জন্য তাদের কাছেই পৌঁছে যায়। কিন্তু ওই সমস্ত মঙ্ক গুলো ভিক্টরকে দেখে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায় এবং তারা ভিক্টরকে বলতে থাকে যে সেই হলো প্রথম মানুষ যে আসলে এতটা বেশি পরিমাণে পাহাড়কে চড়ে তাদের কাছে আসতে পেরেছে। এবং ওই সমস্ত মঙ্ক গুলো ভিক্টরকে বিভিন্ন ধরনের ম্যাজিককেও শেখাতে থাকে। এবং অনেক বছর ধরে ম্যাজিককে শেখার পর ভিক্টর অনেকটাই বেশি পরিমাণে ম্যাজিকে পারদর্শী হয়ে যায়। এমনকি এই জায়গার মধ্যে ভিক্টর নিজের আইকনিক আর্মারকেও খুঁজে পেয়ে যায় এবং এই আর্মারকে পরে নেওয়ার পর ভিক্টর নিজের নামকে রাখে ডক্টর ডুম। এবং এরপরে ভিক্টর পুরোভাবেই তৈরি হয়ে যাওয়ার পর সে ল্যাটবেরিয়ামে চলে যায়, যেখানে সে পুরোপুরি ভাবেই ল্যাটবেরিয়ামকে বন্দি বানিয়ে নেয়। এমনকি সে ল্যাটবেরিয়াম দেশে রাজাতেও পরিণত হয়ে যায়। এবং এরপরে ডক্টর ডুম আবার ম্যাপিস্টোর ডিমন্সের সাথে লড়াই করতেও চলে যায় এবং এইবারে সে নিজের ম্যাজিক্যাল পাওয়ারকে ব্যবহার করে ম্যাপিস্টোকেও হারিয়ে দেয়। এমনকি সে নিজের মায়ের সোলকেও মুক্ত করে দেয়। এবং এখানে ভিক্টর জানতে পেরে যায় যে সে নিজের মায়ের সোলকে মুক্ত করার পরেও সে আসলে নিজের মায়ের সাথে কখনোই দেখা করতে পারবে না। কিন্তু এখানে
যেখানে ভিক্টরের মায়ের সোল একেবারে হেভেনে পৌঁছে গিয়েছিল এবং এর ফলে ভিক্টর অনেকটাই বেশি পরিমাণে খুশিও হয়ে যায় এবং এখানে ডক্টর ডুমের একটি স্বপ্ন তো পূরণ হয়ে যায়, কিন্তু সে নিজের আরেকটি স্বপ্নকে পূরণ করার জন্য বেরিয়ে পড়ে এবং ডক্টর ডুমের দ্বিতীয় স্বপ্ন ছিল পুরো পৃথিবীর উপরেই রাজ করা এবং এখান থেকে ডক্টর ডুমের আসল জার্নি শুরু হয়ে যায়। এটাই ছিল ডক্টর ডুমের অরিজিন এবং হিস্ট্রি। বন্ধুরা, ডক্টর ডুম আসলে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। তার কাছে আসলে সুপারহিউম্যান পাওয়ার এবং এবিলিটি থাকার সাথে সাথে তার কাছে আসলে সুপারহিউম্যান ইন্টেলিজেন্সও ছিল এবং এই জিনিয়াস মাইন্ডকে ব্যবহার করে ডক্টর ডুম এমন ধরনের ইনভেনশনকে করতে পারে যেই সমস্ত ইনভেনশন গুলোকে আসলে সাধারণ বিজ্ঞানীরা কখনো চিন্তা করতেই পায় না। বন্ধুরা, ডক্টর ডুম অনেকটাই টনি স্টার্কের মতোই হয়ে থাকে এবং এখানে তোফাত হলো এই যে টনি স্টার্ক যেখানে পুরো পৃথিবীর সব থেকে বড় সুপারহিরোদের মধ্যে একজন, অন্যদিকে ডক্টর ডুম পুরো পৃথিবীর সব থেকে বড় সুপার ভিলেন। এখানে ডক্টর ডুমকে নিয়ে স্পেশাল কথা হলো এই যে ডক্টর ডুমের কাছে জিনিয়াস মাইন্ড থাকার সাথে সাথে তার কাছে ম্যাজিকের পাওয়ারও রয়েছে এবং ডক্টর ডুমের এই সমস্ত কম্বিনেশনের জন্য সে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালীও হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল ভিডিও যেখানে আমরা ডক্টর ডুমের পুরো কাহিনীকে নিয়ে কথা বললাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।